আসসালামু আলাইকুম। হেরিটেজ অ্যাগ্রো ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা জানব মুরগির ফার্মের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অ্যাসিডিফায়ার বা পিএইচের ব্যবহার নিয়ে, যেটা ছাড়া ফার্ম একদমই চলা সম্ভব না। আর আমরা এটাকে অনেকেই গুরুত্ব দেই না, কিন্তু মুরগিকে সুস্থ ও রোগবালাইমুক্ত রাখতে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফার্মে অ্যাসিডিফায়ার বা পিএইচের ব্যবহার। ভিডিওটির প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ, তাই আপনারা প্রতিটি ইনফরমেশন ভালোভাবে শুনবেন এবং সেভাবে কাজ করার চেষ্টা করবেন। অ্যাসিডিফায়ার আসলে কি? অ্যাসিডিফায়ার হচ্ছে এক ধরনের ফিড এডিটিভ, যা হাঁস মুরগির স্বাস্থ্য ও উৎপাদনশীলতাকে বাড়ায়। ইহা পাখির শরীরের পানির পিএইচকে কমিয়ে দিয়ে পাখির অন্তরের পিএইচ ভারসাম্য বজায় রাখে। ইহা পাখির পরিপাকতন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, মোল্ড ও ইস্টের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। এখন আমরা জানব পিএইচ কি। পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনত্বের পরিমাপ বা কোনো দ্রবণে অম্লত্ব ও ক্ষারত্বের পরিমাপ। পিএইচ স্কেল সাধারণত 0 থেকে 14 পর্যন্ত হয়ে থাকে। কোনো দ্রবণের পিএইচ যদি 7-এর কম হয় তবে তা অম্লীয় বা অ্যাসিডিক, আর যদি 7-এর বেশি হয় তাহলে তা ক্ষারীয় বা অ্যালকালাইন। আমরা যে পানি খাই বা প্রকৃতিতে যে পানি পাওয়া যায় তার পিএইচ হচ্ছে 7, কিন্তু মুরগির শরীরের জন্য যে পিএইচ দরকার তা হচ্ছে 6 থেকে 6.5, অর্থাৎ কিছুটা অ্যাসিডিক। মুরগির শরীরের পিএইচ চেঞ্জ হয়ে গেলে জীবাণু সহজেই আক্রমণ করতে পারে। মুরগির শরীরের পানির পিএইচ যদি ঠিক থাকে তাহলে পুষ্টি গ্রহণ সর্বোত্তম হয়, পরিপাক নালীর জীবাণুগুলো নিয়ন্ত্রিত থাকে। যদি কোনো পানি অম্লীয় বা ক্ষারীয় হয় তাহলে পোলট্রির জন্য ক্ষতিকর। ইহা শরীরের ভিতরে বিভিন্ন জ্বালাপোড়ার সৃষ্টি করে, পুষ্টির শোষণ কমে যায়, রোগের প্রকোপ বাড়ে, বিশেষ করে ইকোলাই, সালমোনেলা এগুলো বেড়ে যায়। সাধারণত উপকারী ব্যাকটেরিয়াগুলো কম পিএইচ অর্থাৎ 5.8 থেকে 6.2-এর মধ্যে ভালো থাকে বা পছন্দ করে, আর ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো উচ্চ পিএইচ বা 7-এর কাছাকাছি বা 7.5-এর মধ্যে পছন্দ করে। তাই অ্যাসিডিফায়ার ব্যবহারের মাধ্যমে পিএইচটা কমানো হয় যেন ক্ষতিকর জীবাণুর সংখ্যা হ্রাস পায়, কিন্তু এটা উপকারী ব্যাকটেরিয়াতে কোনো প্রভাব ফেলে না। অ্যাসিডিফায়ার কী দিয়ে তৈরি? অ্যাসিডিফায়ারগুলো মূলত অর্গানিক ও ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে তৈরি হয়। বিভিন্ন অর্গানিক অ্যাসিড যেমন ফর্মিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এগুলো দিয়ে অ্যাসিডিফায়ারগুলো তৈরি করা হয়। অ্যাসিডিফায়ারগুলো কীভাবে কাজ করে? অ্যাসিডিফায়ারগুলো জীবাণু বা ব্যাকটেরিয়া এর কোষ প্রাচীরে প্রবেশ করে কোষের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত করে এবং পরবর্তীতে জীবাণুটি মারা যায়। অ্যাসিডিফায়ার কীভাবে উপকার করে? অ্যাসিডিফায়ার বিভিন্ন রোগ জীবাণু, বিশেষ করে ইকোলাই, সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, ক্লোস্ট্রিডিয়াম ইত্যাদির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে বা রোধ করে, রোগের ঝুঁকি কমায় ও স্বাস্থ্যের উন্নতি করে। ইহার অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলি পাখির পুষ্টি শোষণকে বাড়ানোর মাধ্যমে পাখির পরিপাকতন্ত্রের হজম ক্ষমতা বাড়ায় ও খনিজগুলির শোষণ বাড়ায়। পিএইচ পাখির খাদ্য দানাগুলিকে সহজেই ভেঙে দেয়, ফলে পাখি দ্রুত পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে। পিএইচ অগ্নাশয়ের পাচক রস যেমন লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিনের নিঃসরণকে বাড়ায়। তাই প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট বিপাক সহজ হয়, ফলে এফসিআর বাড়ে, যার ফলে পাখি কম খেয়ে ভালো ওজন হয়। পিএইচ ব্যবহারে ফার্মে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ পিএইচ ব্যবহার করলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে যায়, তাই পিএইচকে অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে ধরা হয়। ফার্মে অ্যামোনিয়া নিঃসরণ কমাতে সরাসরি পিএইচ বা অ্যাসিডিফায়ারগুলো লিটারে স্প্রে করা যায়। অ্যাসিডিফায়ারগুলো পুষ্টির হজম ক্ষমতাকে বাড়ায়, বিশেষ করে বাচ্চা বয়সে প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাসের হজমকে বাড়ায়, ভিলাসের প্রশস্ততাকে বাড়ায়, ডুওডেনামের উচ্চতা বাড়ায়, জেজোনাম ও ইলিয়ামকে বৃদ্ধি করে, পাচক এনজাইমের কার্যকলাপ বৃদ্ধি করে, নরম খোসাযুক্ত ডিম কম হয়, মৃত্যুহার কমে যায়, ডিমের ওজন, ডিমের রং ও ডিমের ব্যাস বৃদ্ধি পায়, ডিমের সাথে ময়লা বা মাটি কম লেগে থাকে, লিটারের গুণগত মান বৃদ্ধি করে। অ্যাসিডিফায়ার ব্যবহারের নিয়ম। বাজারে প্রচলিত বেশ কিছু অ্যাসিডিফায়ার পাওয়া যায়।
আপনারা ভালো কোনো কোম্পানির অ্যাসিডিফায়ার কিনবেন এবং বোতলের গায়ে যে নির্দেশাবলী থাকে সেই অনুসারে দিবেন, কারণ নির্দেশাবলী এক এক কোম্পানির এক এক রকম হয়। এর আগে আপনাদের যেটা করতে হবে, আপনি যে খামারে আছেন সেই খামারের পানির পিএইচ কত সেটা কোনো পরীক্ষাগারে বা ল্যাবে অথবা কোনো কিটের মাধ্যমে বা মেশিনের মাধ্যমে মেপে নেবেন। এরপর আপনি যে অ্যাসিডিফায়ারটি ব্যবহার করবেন সেই অ্যাসিডিফায়ারটি কতটুকু দিলে আপনার কাঙ্ক্ষিত পিএইচ হয় বা পোলট্রির জন্য যে পিএইচটা দরকার সেটা হয়, সেটা আপনি নিজে মেপে বুঝে নেবেন। তা না হলে ভালো করতে গিয়ে অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। পিএইচ ব্যবহারের ক্ষেত্রে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। ব্রুডিংয়ের শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত পিএইচ ব্যবহার করা যায়। পিএইচকে অন্যান্য ওষুধের সাথেও ব্যবহার করা যায়, তবে পিএইচ একা দেওয়াই ভালো। আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হেরিটেজ এগ্রো সদর ময়মনসিংহ। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।